আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আমার সকল ভাই ও বন্ধু সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। যে দরদি সকল দুঃখে কষ্টে, সে আবার বেলায় সেই দরদি, কিন্তু কোনো প্রতিপক্ষের দরদ দেখানো মানে মিথ্যে প্রলোভন বকা। তাকে নিয়ে আমার আজকের সেই স্বরচিত কবিতাটির নাম কোথায় সে নারী। তুমি কোথায় আজ সেই নারী, যে দরদে উঠলে করেছিলে আত্মচিৎকার, সবাইকে আহ্বান করেছিলে এগিয়ে আসার, মহব্বত দেখিয়ে দৃষ্টি কেড়ে নিয়েছিলে তুমি সবার, দরদ দেখিয়েছিলে 24-এর আন্দোলনকারীদের। আজ কেন বিচারে তোমার বুকের ভিতরে করে না হাহাকার? মন কেন কাঁদে না মানুষ মারার খবর রে? করে না কেন তুমি প্রতিবাদ? দোষে বিনা দোষে মানুষ মরে নির্বিচারে। চিৎকার কেন করো না? লঙ্ঘন হচ্ছে দেখে মানবতার। এখন যখন দমনের নামে চলে নিপীড়ন, গার্মেন্টস শ্রমিকদের উপর পুলিশ চালায় গুলি নির্বিচারে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে মারে ধরে ধরে আন্দোলনকারীদের। হত্যা করা হয় আন্দোলনকারীদের, গুলিবিদ্ধ হয়ে মরে সেই আন্দোলনের পথচারীরা। কোথায় আজ তুমি সেই নারী? চোখে পড়ে না কেন হচ্ছে যে মেয়েরা দিন দুপুরে দর্শন? চারিদিকে খুন খারাপি দেখে কেন করো না তুমি এখন হাজারি? চুপ কেন নারী? নিজ চোখে দেখেও অত্যাচার অনাচার সরাসরি। তবে কি সেদিন সবই ছিল তোমার অভিনয়? শান্ত বাংলা অশান্ত করেছিলে তুমি আগুন লাগিয়ে। তোমার ছিল না সেই মানুষের প্রতি দয়া মায়া। আসলে তুমি ছিলে ভয়ঙ্কর এক নারী ছলনাময়ী। নয়তো তুমি কি পেলে বিনিময়ে মানুষকে উত্তেজিত করে দিয়ে? জড়িয়েছিল তুমি শুধুই কতগুলো তাজা প্রাণ, আর সাজানো গোছানো একটি দেশকে করে দিয়েছ তুমি ধ্বংসের মুখে ঠেলে। উন্নয়নকে বাধাগ্রস্ত করেছিলে আন্দোলনের নামে মানুষকে যুক্তি দেখিয়ে। সেটাই ছিল তোমার স্বার্থ হাসিলের একটা অংশ। এটাই তোমার আজকের প্রতিবাদী কষ্ট দুঃখে না দেখে মনে হয়। তাই আমাদের পক্ষ থেকে তোমায় জানাই ঘৃণা। আর করোনায় এমন কোনো চলনা যেই চলনায় দেশ জাতির হয় ভঙ্গুর। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।